হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে কী করছি, আজকে আমি মাংসের চপ তৈরি করবো। তো অসাধারণ হয়েছে চপটা, যেহেতু আমি আগে খেয়ে নিয়েছি, ভয়েস দিচ্ছি পরে। তো চলুন কীভাবে চপটা করছি দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন প্লিজ প্লিজ, যে যেখানে দেখবেন ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, তাই আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন, আর অবশ্যই প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। তো চলুন কীভাবে কী করছি সবটাই দেখাবো, প্লিজ প্লিজ সবাইকে বলছি, রিকোয়েস্ট করছি ফুল ওয়াচ করবেন। আর আমার নতুন যারা বন্ধু দেখছেন, প্লিজ সাবস্ক্রাইবটা করে সাবস্ক্রাইব তুলে নেবেন না। আপনার প্রায় দেখেছি 2-3 দিন পরে তুলে নেন, এটা করবেন না, কারণ অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, হয়তো একটু দেরি হয়, কিন্তু ঠিক সময় পরিবারে চলে যাব। এটা আপনারা কেউ ভুল করবেন না, সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না, কারণ এটা অনেকেই করে। আর আমি তো অনেকদিন ভিডিও দেখতে পারিনি বা ছাড়তেও পারিনি, একটু কিছু কারণবশত, মানে আমার স্কুলে কি প্রচুর প্রেশার ছিল, সেই কারণে কারো কোনো ভিডিও দেখিনি, কোনো ভিডিও মানে কারো পরিবার যেতেও পারেনি। তো এখন থেকে মোটামুটি কন্টিনিউ করব। তো সবাই প্লিজ একটু পাশে থাকবেন, আমি সবার পাশে আছি, আমার পাশে সবাই থাকবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবটাই দিয়ে দিয়েছি, মানে সবটা বলতে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি। সবটা কেন, অনেকটাই হবে, অনেকগুলো করা হচ্ছে। আর আমাদের বাড়িতে না চপ খেতে সবাই খুব ভালোবাসে, এই যে ভাজতে ভাজতে অর্ধেক খাওয়া হয়ে যাবে আমাদের, ভাত দিয়ে খাবো সেই কারণে একটু বেশি করে করেছি। আমাদের বাড়িতে চপ ভক্ত খুব সবাই। তেলে ভাজাটা করা ক্ষতিকারক বলে আমি করি না, কিন্তু আমাদের বাড়িতে তেলে ভাজাটা মানে আমার দুটো ছেলে খুব ভালোবাসে, আমি নিজেই খুব ভালোবাসি। আর যেহেতু শরীর প্রচণ্ড ক্ষতি করে, সেই কারণে সত্যি বলতে তেলে ভাজা করে করা হয় না, খুব কম করি। চলুন এখন নাড়বো না, একটা পিঠ হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার এক একে সব তুলে নিই। কত সুন্দর দেখতে পাচ্ছেন ভাজানো হয়েছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে সঙ্গে সঙ্গে আমার। আমি তো এইসব তেলে ভাজা জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করি, কিন্তু খাওয়াটা যদিও খুবই ক্ষতিকারক, সবাই তো জানেন। চলুন একটা পিঠ হলো, আরও কিছু দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন একে একে সব দিয়ে দিলাম, আরও একটা স্টেপ হবে, একটু বেশি করে দিয়েছি, একটু আস্তে আস্তে করবো। কাজের প্রেশারটা না এতটাই বেড়ে গেছে যে খুবই কষ্ট হচ্ছে আমার, কিন্তু কিছু করার নেই, সংসার তো করতেই হবে। আর সবচেয়ে বড় কথা কী বলুন তো, একটা ভাবি মাঝে মধ্যেই ভাবে একটা কাজে মেয়ে নেবো, কিন্তু আমার হাজব্যান্ডও নিতে পারে না। আমার হাজব্যান্ড বাড়ির কাজে মেয়ে একদমই পছন্দ করে না, ও বলে না তোমার সংসার তুমিই করবে, বাড়ির কাজে মেয়েদের সংসার হয় না। মানে একটু টুকিটাই যে একটু ঘর ঘর মোছা বা একটু ঝাঁট দেওয়া তোলা যে কাজে মেয়েগুলো হয়, তাও পছন্দ করে না। আমি বলি কতবার বলেছি একটা মেয়ে নেই, বললো না তুমিই করবে। আর সেই কারণে আমার কিছু করার নেই, সময় বুঝে কাজ করতে হয়। ও মানে কাজের মেয়ে একদমই পছন্দ করে না, টোটালি পছন্দ করে না। কী করবো, স্বামী হাজব্যান্ড মানে ও পছন্দ করে না বলে আমার কিছু করার নেই, আমাকেও সেটা মানতে হয়। মাঝে মধ্যে এতটাই কষ্ট হয়, মনে হয় যে বাড়ি থেকে চলে যাই কোথাও, মানে এতটাই আমার প্রেশার পড়ছে শরীরের মধ্যে। আগে এতটা কষ্ট হতো না, যেখান থেকে ছোটোবাবু হয়েছে সেখান থেকে প্রেশারটা আমার বেশি আসছে একটু। আগে এত কষ্ট হতো না, তখন একটা ছিল তো, সংসার ঠিক চালিয়ে যেতাম, কিন্তু এখন আর পাচ্ছি না। আর দিনের পর দিন আরও জিনিসটা বেড়ে, মানে বাচ্চা মানে টিউশনটা আরও বেড়ে যাচ্ছে। আজ একটা কাল দুটো, এইভাবে প্রচুর বাচ্চা হয়ে গেছে। আর কী বলুন তো, কাঁচা বয়সে ইনকাম তো, টিউশনটা আমি ছাড়তেও পারি না। আমার হাজব্যান্ড বলে তুমি টিউশন কমিয়ে দাও একটু, অতক্ষণ পড়াও কেন, অত বাচ্চা পড়াও কেন, আমার হাজব্যান্ডের বক্তব্য। আর আমার কী বলুন তো, এই টিউশন আগে আমি বিয়ের আগে থেকেই টিউশন টুকটাক করি, মানে আমি কখনো কারো বাড়ি থেকে পড়াইনি, সবসময় বাড়িতে, আমার বাড়িতে সবাই পড়তে আসতো। তো এখনও বিয়ের পরেও আমি সেইভাবেই পড়াই। তো সেই যে ইনকামটা করে একটা অভ্যাস হয়ে গেছে, এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে, আমি ছাড়তে পারি না। আর আমি আবার একটু বাচ্চাদের পিছনে খুব খেটে পড়ে বলে গার্জেনরাও আমাকে ছাড়তে চায় না, মানে খুবই ভালোবাসে আমাকে। তো সেই হিসেবে আমার টিউশনটা করে অ্যাকচুয়ালি। তো কালকেই আবার দুটো গার্জেন কথা বলে গেছে, মানে 2-1 দিনের মধ্যেই তারা আসবে, এসে আমার আমার অ্যাডভান্স করে আমি পড়াই। তো তারা আবার অ্যাডভান্স করে যাবে, দুটো বাচ্চা বলে গেছে গার্জেন, কালকেই ফোনে কথা হয়েছে। তো এই যে একটা বলতে পারেন একটা টাকার একটা লোভ, তো মানুষের তো টাকার অভাব নেই, আর
লোভেরও শেষ নেই। তো সে লোভের পাবে মৃত্যুবরণ, আর সেরকম আমার হয়ে যাচ্ছে। মানে দুটো বাচ্চা ঢোকা মানে আমি ইংলিশ মিডিয়ামদের সব 1,500 টাকা করে নিই, আর বাংলা ভার্সন হলে 1,000 টাকা করে নিই। তো দুটো আসছে, দুটো সব ইংলিশ ভার্সনে সিবিএসসি বোর্ডে। তো সিবিএসসি বোর্ডে 1,500 টাকা মানে দুটো বাচ্চা 3,000 টাকা। 3,000 টাকা বলুন এখনকার বাজারে কত টাকা, অনেক টাকা, আমার কাছে অনেক টাকা। তো সেই হিসেবে মোটামুটি অনেকটাই আমার বেড়ে যাচ্ছে। আর আমি হয়তো আবার নেক্সট মাসে, সামনে মাস মানে নেক্সট ইয়ারতে শুরু করব, কিন্তু সামনের মাসে হয়তো আরও 3খানা, অলরেডি দুটো বাড়িতে কম্পিউটার আছে, আরও 2খানা তুলবো, মানে 4টে কম্পিউটার সেন্টার বানাবো ভাবছি। কারণ আমি কম্পিউটার খুবই ভালো। তো সেই হিসেবে একটা কম্পিউটার সেন্টার খোলা খুব ইচ্ছা আছে, কারণ গার্জেন সব বলছে আন্টি আপনি কম্পিউটার সেন্টার করে একটা, যেহেতু বাচ্চা এসব শিখতে চাইছে, আর যেহেতু বাচ্চারা আমার কাছে পড়ে, তাই একটা দায়িত্ব আমার থেকেই যায়। সেই হিসেবে ভাবছি হয়তো সামনের মাসে কিংবা এই মাসে আর নয়, যেহেতু এই মাসে একটু খরচ খরচা করে উঠেছি সবে। কারণ আমি রিসেন্টলি সবাই জানেন 70,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেছি, মানে কম্পিউটার সেটা বসিয়েছি একটা। আর এবার যদি কম দামে কম্পিউটার কিনবো, মানে 50,000 টাকা হলে আমার দুটো কম্পিউটার হয়ে যাবে। একটু কমে পড়ে কিনবো কম্পিউটারটা, যেহেতু বাচ্চাদেরকে শেখাবো সেই হিসেবে। তো সেই জন্য করে একটু ওয়েট করছি, মানে একটা কম্পিউটার সেন্টার খুলবো, অলরেডি দুটো আছে, আর দুটো কম্পিউটার আপাতত কিনবো। 4-5টা হলে মোটামুটি একটা সেন্টার মতো হয়ে যায়। তো চলুন, এটা ভাজা হয়ে গেছে, উল্টে দিই। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমি একটু এই যে সেন্টার খুলছি, সবাই একটু আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঠিকঠাক আছে। ওর বাবা কিন্তু করে চায় না, বলছে না তুমি এত প্রেশার নিতে পারবে না। আর আমার কী বলুন তো, টাকা তো একটা ব্যাপার আছে, টাকার থেকে সবচেয়ে বড় কথা আমার কাছে সম্মানটা একটা সবচেয়ে বড় জিনিস, যে আমি একটা কম্পিউটার সেন্টার খুলছি। আর আমি শেখাবো হচ্ছে ক্লাস 1 থেকে, অ্যাকচুয়ালি বাচ্চাদের 2 থেকে কম্পিউটার শেখানো ভালো। 1-এ বাচ্চাদের কিছু জানে না, 2 থেকে ক্লাস 8 পর্যন্ত শেখাবো। আর যেহেতু 9-10টা কম্পিউটার থাকে না স্কুলে, আর কম্পিউটার থাকলেও ওর যেহেতু মাধ্যমিক পরীক্ষার একটা ব্যাপার থাকে, সেহেতু কম্পিউটার করে কেউ শিখতে চায় না। আবার মাধ্যমিকের পরে ওখানে তো সার্টিফিকেটের ব্যাপার থাকে, সার্টিফিকেট সহ যে কম্পিউটার শেখে সেখানে শিখবে, কম্পিউটার সেন্টার মানে যেখানে বলা হয়। আর আমার তো আর সেরকম না, আমি ঘরোয়াভাবে যে কম্পিউটার, মানে বেসিক যে কম্পিউটার শেখানো হয়, মানে স্কুল চলাকালীন যে কম্পিউটারটা হয় সেটা। আর 11-12 থেকে সেখানে তো তোমার কোর্সের জন্য সবাই করে, যেমন যে কোর্সগুলো হয় বেসিক, ডিপ্লোমা, ডিটিভি যেগুলো করা হয় সেগুলো শিখবে। আর আমি হচ্ছে ক্লাস 8 পর্যন্ত শেখাবো, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চপ ভাজা হয়ে গেছে। অনেকগুলো চপ হয়েছিল, প্রায় 8 থেকে 10টা খাওয়া হয়ে গেছে। আমি 4-5টা খেয়েছি, বড় ছেলে খেয়েছে, ছোটো ছেলে খেয়েছে, ওর বাবা খেয়েছে, 10-12টার মতো খাওয়া হয়ে গেছে। এই কটা আছে, আর তার সঙ্গে আর এই 3 পিস ভাজা হচ্ছে, পরে হয়ে যাবে। এবার থালা বাসনে মাজবো, অনেক থালা বাসন পড়ে আছে প্রচুর, কারণ সকালে আমি বেশি থালা বাসন মাজতে পারিনি, বললাম জব করে রান্নাটা করে চলে গেছিলাম, 2-4টে থালা বাসন ধুয়ে চলে গেছে ওরা খাওয়ার মতো। আর এবার সব পড়ে আছে, থালাগুলো ধুইব, ধুয়ে তারপর খেতে যাবো। খিদেও পেয়েছে খুব, স্কুল থেকে তাড়াহুড়ো খেয়েছি, আজকে একদম সময় ছিল অ্যাকচুয়ালি, সেই কারণে আমি ক্যামেরাটাও করতে পারিনি। ভেবেছিলাম এটা ক্যামেরাটা খুলি, বলছি এই কারণে লেবুটা খাওয়ার সময় এটা ক্যামেরাটা করেছে। সময় থাকে তো এই মানে খাওয়ার টাইম থাকে, কিন্তু একদম সময় থাকে না ক্যামেরা করার জন্য। কী করব, ব্যস্ততার মধ্যে থাকতে হয়, কিছু করার নেই আমার। আর এত সুন্দর চপটা হয়েছে কি বলবো, মনে হচ্ছে এক্ষুনি সব খেয়ে নিই। আমি প্রায় 4-5টা খেয়েছি। উফ, অসাধারণ চপ, অসাধারণ। মাংসের চপ বলে কথা, গরম গরম ভাতের সঙ্গে না জাস্ট ওয়াও লাগবে। চলুন, ভাজা হয়ে গেছে, তুলে নিই। এবার থালার সঙ্গে মাছতে যাবো, মেজে নিয়েই খাবো। আমার মধ্যে এরকম গরম গরম চপ খেতে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। একদম তেলটা ভালো করে ঝাড়িয়ে নিই, নয়তো তো অবস্থা এমনি খারাপ হবে, পড়েই যাবে ওটা। চলুন দেখুন কত সুন্দর, দেখুন চপ ভাজাগুলো কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো দেখতেই পাচ্ছেন চপগুলোকে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। তো চলুন এবার থালাগুলো মাজি। আর এদিকে দেখুন আমার গ্যাসটা কি অবস্থা দেখুন শুধু, আর পাত্র পুরো খালি। তো চলুন এবার থালাগুলো মেজে নিই, আপনারা তখন দেখতে থাকুন। তো চলো, দেখতে পাচ্ছ কতগুলো থালা বাসন আছে এখানে, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না। তো চলুন এখন সব ধুয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। সেই দুপুরে ডিম খেয়েছিলাম, ডিমের খোলা দেখানো পড়েই আছে, হাড়ির মধ্যে অনেকগুলো ডিমের খোলা আছে, অন্ধকারে কী দেখবেন আপনারা। চলুন এখন ধুয়ে নিই।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে ক্লিন করে নিয়েছি। অনেক থালা বাসন ছিল, সব মেজে নিয়েছি। তো চলুন এবার ভাত খাওয়ার পালা। ভাতটা খেয়ে নিই চলুন, নিয়ে আবার একটু শোবো। কাল আবার ভোরবেলা উঠবো, এতে খাতা চেক করবো। আর রাত্রে খাতা চেক করতে পারি না, কারণ ওই 9:30-10টার পরে আবার ছোটো ছেলেকে একটু পড়াতে হয়, ওর স্কুলে হোমওয়ার্কগুলো করাতে হয়। আর তারপর রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। এমনিই আমার 12-1টা বেজে যায়, তারপর আবার এডিটিং করতে হয়, সেগুলো করতে করতে রাত 1:30-2টো এমনিই বাজে। সেই কারণে আর রাতে করি না। ওই 3:30, 4টে, 4:30 সময় উঠে। আজকে যেমন ভোর 4টায় উঠেছিলাম, তো কালকে দেখা যায় কটা উঠি। মানে ঘুম ভাঙলেই একবার জাস্ট এক ঘুমে আমার সকাল হয়। রাতে ওই 1:30-2টোর সময় শুই, আর যখনই ঘুম ভাঙে তখনই উঠে যাই আমি। তো চলুন এবার যাই, গিয়ে ভাত খাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 11:25। ওই 26-27 হয়েছে, মানে 11:30 বাজে। চলুন, কাজবাজ সব হয়ে গেছে, চপ করা হয়ে গেল, থালা বাসন মাজা হয়ে গেল। এবার গিয়ে ভাত খাবো, খুব খিদে পেয়েছে। চলুন ভাতটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। 4টে চপ নিয়েছি, ভাত নিয়েছি, আর এই চপ আছে। তো বড় ছেলে খাচ্ছে আমার সঙ্গে, আর ওর বাবা এখনও খায়নি। আমি তো ভাত অর্ধেক চপ খেয়ে নিয়েছি, সবাই শুধু অর্ধেক চপ খেয়ে নিয়েছি। ছোটো ছেলে ভাত খাওয়া হয়ে গেছে। তো চলুন ভাতটা খেয়ে নিই। ওরাও দেখা হচ্ছে পাতলা করে ডাল করা হয়েছে, তার সঙ্গে হচ্ছে চপ, স্পেশাল জিনিস। চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক আছে? আর আপনারা কে কি রাতে খাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকে হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার, তাই মঙ্গলবার তো আজকে? হ্যাঁ, আমি শুধু ভুলে যাই। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমাদের রাতের ডিনার হচ্ছে মাংসের চপ দিয়ে পাতলা ডাল দিয়ে ভাত। আর এই যে থালাটা দেখছেন, এই থালাটা কিন্তু আমাদের স্কুলে আন্টি আমাকে গিফট করেছিল, 2 বছর আগে গিফট করেছিল। তো আগে 1 বছরের তোলা ছিল, আগের বছর তো আমি ইউজ করছি এটা। তো চলুন, স্কুলে আন্টি গিফটের থালায় আজকে ভাত খাচ্ছে। অনেকবারে ভাত খেয়েছি, কিন্তু হয়তো শ্যুট করেছি কি জানি না। আপনার কাছে আজকে শ্যুটটা করে বলে দিলাম, দাঁড়িয়ে খাতা তুলে রাখছি জিনিসটাকে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি কাঁঠাল খেতে। এসে বলেছিলাম না, একটু আগে বলছিলাম যে আজকে স্কুলে একটা আন্টি আমার কাঁঠাল দিয়েছে। তো চলুন, আমার ছেলে বের করছে, দেখুন কাঁঠালটাকে। কমপ্লান, আই এম এ কমপ্লান বয়। ঢেল। কি দারুণ সেন্ট বের হচ্ছে। ফ্রিজের মধ্যে এনে রেখে দিয়েছিলাম, ছাড়া। তো চলো কালটা খেয়ে দিয়ে নিই। 2-3 বক্স এনেছিল, তো আমাকে একটা দিয়েছে। আমাদের স্কুলে না অর্ধেক আন্টি কাঁঠাল খায় না, মানে কাঁঠালের গন্ধই সহ্য করতে পারে না। কিছু কিছু আন্টি কাঁঠাল খায়, আমি তো কাঁঠাল ভক্ত, প্রচণ্ড হারে ভালোবাসি। তো চলুন কাঁঠালটা খাওয়া দাওয়া করে নিয়ে তার বিছানা করে শুয়ে পড়বো। চলুন খেয়ে নিই এটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছি, মশারি খাটে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে রাত 12:55, মানে 1টা বাজতে, রাত 1টা বাজতে 5 মিনিট বাকি। তো আমাদের এখানে মুষল ধারে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি শোনাচ্ছি, আপনারা শুনুন। তো জানি না কতটা শুনতে পেয়েছেন, যেহেতু জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি। একটাই পাল্লা খুলে গেছে একটু হাওয়া বাতাস খেলার জন্য। আমি পুরো বদ্ধভাবে শুতে পারি না। আমার যত শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, একটা পাল্লা খুলে রাখতে হয়। দরজা তো খোলাই থাকে, আমি দরজা কখনো বন্ধ করি না। আর তার সঙ্গে জানালাও একটা আমি খুলে রাখি, তবে হাওয়া বাতাসটা খেলে একটু, নয়তো আমার খুব দামে কষ্ট হয়। আমি বদ্ধভাবে একদমই থাকতে পারি না। তো যাই হোক, চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সবাই সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো লাগার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, গুড নাইট।